আমরা আজকে এখানে একটু যেটা দেখব সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেসগুলোর যে টাইপ এবং এর যে নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্টে কতগুলো হোস্ট থাকে, নেটওয়ার্ক পার্টে কতগুলো আইডি থাকে, আর হোস্ট পার্টে কতগুলো বিট আইপির জন্য কাজ করবে, এই জিনিসগুলো একটু দেখব। তো আমরা এখানে একটু দেখি যে আইপি অ্যাড্রেস দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, একটা ডাইনামিক আইপি অ্যাড্রেস। আমরা একটু নোটপ্যাড ওপেন করি। তো এখানে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আর ডাইনামিক আইপি অ্যাড্রেস, বেসিক্যালি এটা আগের পার্টে আমরা আলোচনা করেছি স্ট্যাটিক আর ডাইনামিক অ্যাড্রেসগুলো কি। আর আইপি অ্যাড্রেস তো আমরা জানি যে 32 বিটের হয় এবং এর মধ্যে 4টা অক্টেট থাকে। তো 32 বিট কিভাবে হয় এটাও আমরা দেখেছি, কিন্তু আপনারা একটু খেয়াল করেন আগের আমার লেকচারটাতে। তো এখানে 32 বিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে হলো যে এটা আপনার 32 বিটের নেট আইডি একটা অংশ, আর একটা অংশ দেখানো যাচ্ছে এখানে যে এটা হোস্ট আইডি, তাই না? এটা ফরম্যাট আইডির একটা পার্ট থাকবে 32 বিটের মধ্যে নেটওয়ার্ক আইডি, আর একটা পার্ট থাকবে host ID. And network ID represent the IP address of the network and it used to identify the network. এটা নেটওয়ার্ক আইডেন্টিফাই করবে, আর হোস্ট আইডি রিপ্রেজেন্ট দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য হোস্ট and is used to identify the host within the network. এটা হোস্ট নোড ক্লায়েন্টগুলোকে আইডেন্টিফাই করবে হোস্ট আইডিটা। তো এখানে একটা প্রেজেন্টেশন, যে বাইনারি প্রেজেন্টেশনটা কেমন হয় আইপির, আর এটার ডেসিমাল প্রেজেন্টেশন একটা দেখানো হচ্ছে। এটা ডেসিমাল প্রেজেন্টেশন, এটা বাইনারি প্রেজেন্টেশন। বাইনারি প্রেজেন্টেশনটা কিভাবে আসে আমার আগের লেকচারে বলা আছে। তো এখন এই দুই আইপিকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা প্রথমে আমরা দেখেছি স্ট্যাটিক আর ডাইনামিক, আর এখন দেখছি যে এই আইপিটাকে আর একটা ভাবে ভাগ করা যাচ্ছে, সেটা হলো ক্লাস ফুল অ্যাড্রেস সিস্টেম আর ক্লাস লেস অ্যাড্রেস সিস্টেম, তাই না? এটা ক্লাস ফুল আর ক্লাস লেস। ক্লাস ফুল অ্যাড্রেসকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। ক্লাস এ, দেখেন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। আর ক্লাস এ অ্যাড্রেসকে আমরা এখন দেখব, এর 8টা বিট হলো নেটওয়ার্ক আইডি আর 24 বিট হোস্ট আইডি এবং টোটাল হলো 32 বিট। তো এখানে একটা জিনিস, যে টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক কতগুলো হবে এটা বলে দিয়েছে এখানে। 8 বিট হওয়ার পরও 2^7-2, অর্থাৎ 126টা নেটওয়ার্ক আইডি হবে ক্লাস এ তে। আর ক্লাস এর অ্যাড্রেস রেঞ্জটা আমরা দেখি। ক্লাস এ অ্যাড্রেস রেঞ্জটা আমরা দেখব। আর টোটাল নাম্বার অফ হোস্ট আমরা কতটা দেখতে পাচ্ছি, দেখেন হোস্ট হলো কি 2^24-2, ঠিক আছে? -2টা আমরা আগেই বলেছি, যেটা নেটওয়ার্ক আইডি আর ব্রডকাস্ট আইডি, যেটা সেটাকে আমরা বাদ দিতে হয়, প্রথমটা এবং শেষেরটা। আর রেঞ্জ অফ ফার্স্ট অক্টেট, এটা কত থেকে শুরু হবে ক্লাস, এটা 0 থেকে 127 পর্যন্ত হলো ক্লাস এর। আর ক্লাস বি তে কত হবে আমরা এটা দেখব। আর ক্লাস সি তে আমাদের অ্যাড্রেস রেঞ্জটা কতটুকু হবে এটা আমরা দেখব। তো এখানে বলা হচ্ছে যে 2^7-2, অর্থাৎ 126টা, আর হোস্ট পার্টে আমরা দেখতেছি 2^24-2। এটা আমরা ক্যালকুলেশন করে নিবেন, পারবেন আপনারা, সেখানে বোঝা যাবে। যদি আমরা এরকম করি যে 2^24 ইকুয়াল টু এইটা -2, তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের এর হোস্ট। নাম্বার অফ হোস্ট,
এটা হলো নাম্বার অফ হোস্ট ক্লাস এ তে। আর ক্লাসের এটা হলো নেটওয়ার্ক পার্ট, রেঞ্জ বলতেছি আমরা। আর এখানে দেখতেছি হলো এই যে রেঞ্জ হচ্ছে আমাদের 0 থেকে 127, বাট টু নেটওয়ার্ক রিজার্ভ আনইউজড, আমাদের দুইটা নেটওয়ার্ককে আমরা রিজার্ভ এবং আনইউজড রাখছি। তাহলে এই জায়গাটায় আমরা দেখব 0, এই যে বিটটা এটা আমরা বাদ দিয়ে দিছি একটা বিট। এই জন্য আমাদের এখানে যদিও 8টা বিট আমাদের নেটওয়ার্কে, তো আমাদের এই সেম যে বিটটা মিনিমাম বিট এটা 0 থেকে 127 পর্যন্ত সেম বিটটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তার কারণে আমাদের কতটা দেখাচ্ছে, টু দি পাওয়ার 7। ঠিক আছে, এরপরে আমরা একটু নিচের দিকে যেটা ক্লাস এর আমার অক্টেটের ক্ষেত্রে আমরা একটা বিট বাদ দিয়ে এই জায়গাটায় দেখেন টু দি পাওয়ার 7 - 2, এইটা আমরা বাদ দিয়েছি। 0 সেম বিটটা 0 থেকে 127, এখানে তো 127 দেখাচ্ছে, এটার মানে তো 127 আমরা জানি আগে এটা 0, বাট এই বিটটা সেম, আমরা বাদ দিয়ে দিয়েছি এটা রিজার্ভ করার জন্য। এখানে বলে দিয়েছে বাট টু নেটওয়ার্ক আর রিজার্ভ অ্যান্ড আনইউজড। ওকে, এরপরে আমরা আর এখানে একটা ইউজ বলে দিয়েছে যে এটা ক্লাস ইজ ইউজড বাই অর্গানাইজেশন রিকোয়ার্ড বাই ভেরি লার্জ সাইজ নেটওয়ার্ক লাইক নাসা, পেন্টাগন, এইসব জায়গায় ক্লাস এটা ইউজ করা হয়, যেটা অনেক বড় নেটওয়ার্ক, যেখানে অনেক বেশি নোড, সেই জায়গায় এটা ইউজ করা হয়। এরপরে আমরা ক্লাস বি তে যাই। ক্লাস বি তে দুটা পার্ট দেখতে পাচ্ছি, একটা হলো নেটওয়ার্ক পার্টে 16 বিট আর হোস্ট পার্টে 16 বিট, অর্থাৎ অর্ধেক হাফ হাফ, এবং 16 বিট হলো নেটওয়ার্ক পার্টে, 16 বিট হোস্ট পার্টে। এখন টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক তাহলে কত হবে? এখানেও দেখেন আপনারা দুটো বিট বাদ দিয়েছে নেটওয়ার্ক পার্টে, এটা রিজার্ভ করার জন্য। তো আমরা একটু দেখে নিব কেন। এই যে 1 আর 0, 128 থেকে এখানে রেঞ্জটা কত? ক্লাস বির রেঞ্জটা হলো 128 থেকে কত 191 পর্যন্ত, এটা রেঞ্জ। রেঞ্জ ক্লাস বি এর রেঞ্জ। ক্লাস সি এর রেঞ্জ এটা আমরা দেখব, এটা পরে দেখছি আমরা। ক্লাস এ বি তে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে 128 থেকে 191 পর্যন্ত, এটা হলো রেঞ্জ। তাহলে এখানে কতটা আমাদের হোস্ট হতে পারে? নাম্বার অফ হোস্ট আমরা দেখি, আমরা একটু ক্যালকুলেশন করি। টু দি পাওয়ার 16, অর্থাৎ এতগুলো হোস্ট আমাদের হবে, তাই না? কত হয়েছে আমাদের এখানে? টু পাওয়ার 16, একটু ভুল আছে, মাইনাস আমরা করবো কত, 2। তাহলে এইটা হচ্ছে এর হোস্টের সংখ্যা, দুটাকে বাদ দিতে হয়, হোস্টের সংখ্যা। এরপরে আমরা, আর এখানেও বাদ গেছে আমার, যদিও নেটওয়ার্ক পার্টে টু দি পাওয়ার 16 হওয়ার কথা, কিন্তু আপনারা দেখেন টু দি পাওয়ার 14 আছে নেটওয়ার্ক পার্টে। কারণ কি? এইটা হলো মানে কত, 128, এটা আপনারা দেখেছেন 128, তাই না? বিটটা কিভাবে আসে তো আমরা জানি, 128 লিখতে গেলে বাইনারিতে ঠিক এইভাবে লিখতে হয়, আর 191 লিখতে গেলে আমাদের ঠিক এইভাবে লিখতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 0, 128 এবং 191 এর মধ্যে এই দুটো সেম বিট, দুটা, এটা রিজার্ভ, এটাকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আর ক্লাস বি ইজ ইউজড বাই অর্গানাইজেশন রিকোয়ার্স মিডিয়াম সাইজ নেটওয়ার্ক লাইক আইআর, সিটি, ব্যাংক, এইসব জায়গায় এটাকে ইউজ করা হয়। এখন আমরা ক্লাস সি তে দেখি। ক্লাস সি তে ঠিক ফার্স্ট 24 বিট নেটওয়ার্ক আইডি এবং রিমেনিং 8 বিট যেটা, সেটা হলো হোস্ট আইডি। এইভাবে জিনিসটা আছে, এটা 24 বিট হলো নেটওয়ার্কের আর 8 বিট হচ্ছে হোস্টের জন্য, টোটাল 32 বিটের ডিক্লারেশনটা এভাবে। এখানেও ঠিক আপনি দেখেন টু দি পাওয়ার নেটওয়ার্ক বিট হওয়ার কথা ছিল টু দি পাওয়ার কত, 24, বা টু দি পাওয়ার 21। কেন? আমাদের এখানে রেঞ্জটা শুরু হয়েছে কত, 191 থেকে 223। ক্লাস সি এর রেঞ্জটা কত, 192 থেকে কত, 223।
রেঞ্জ, এবং এখানে এই যে পার্ট দুটা এটা সেম আছে এখানে। সো এই পার্টটা আমরা বাদ দিয়ে এই টু পার্টে আমরা এই 3টা বিটের বাদ গিয়ে হয়েছে 2 টু দি পাওয়ার 21 হলো নেটওয়ার্ক। আর বাকি যেটা 8 বিট অ্যাজ ইউজুয়াল 8 বিট আমরা হোস্ট পার্টে, সেটা থেকে 2টা বাদ যাবে, ব্রডকাস্ট আর নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এইভাবে ডিস্ট্রিবিউশনটা হয়েছে এখানে। আর ক্লাস ডিটা হলো আপনার রিজার্ভ অ্যাড্রেসের জন্য ডিভাইডেড নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট আইডি, এখানে কোনোভাবে ডিভাইডেড নেই। আর টোটাল নাম্বার অফ আইপি এখানে আমরা একটা নিচে আমাদের শিট আছে, আমরা সেখানে দেখে নিব। এটার রেঞ্জও ঠিক আবার 224 থেকে 239 পর্যন্ত ক্লাস ডি, এবং ক্লাস ইতে আপনারা দেখতে পাবেন ক্লাস ইতে যেটা আছে 240 থেকে 255 পর্যন্ত আইপির রেঞ্জ। তো এইভাবে এখানে ডিস্ট্রিবিউশনটা হয়েছে। আমরা সাধারণত ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি নিয়েই কাজ করব। আমি ডি ই সম্পর্কে আর বেশি কিছু বললাম না। এইখানে একটা আপনার আছে হলো আমাদের টেবল। সেখানে আপনার এই টেবলে আপনি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ইর নাম্বার অফ আইপি অ্যাড্রেস, তারপরে অক্টেট ডেসিমাল রেঞ্জ, নাম্বার অফ নেটওয়ার্ক অ্যাভেলেবেল, হোস্ট পার নেটওয়ার্কে কতটা করে হোস্ট হবে, এবং ডিফল্ট সাবনেট মাস্কগুলো সুন্দরভাবে টেবল আকারে দেওয়া আছে। এই শীটটা আপনাদেরকে প্রোভাইড করা হয়ে গেছে অলরেডি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমি একটু ক্লাস লেকচারে যারা আসলে অ্যাটেন্ড করেনি কোনো কারণে, হয়তো অসুস্থতা অথবা সমস্যার কারণে, তাদের জন্য বেসিক্যালি এই লেকচারটা। যারা অ্যাটেন্ড করেছে তারা তো আসলে এগুলো সবকিছু দেখে নিয়েছে। আর নিচে যেটা আছে আমার, এটা হলো CIDR, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। এটা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। আজকে এটার বেসিক কিছু হয়তো বলা হয়ে গেছে অলরেডি, আর কিছু বলবো আমি। এই শীটটা সবাই দেখে আসতে হবে। এখানে কিছু আছে যেটা হলো টাইপ অফ সাবনেটিং। আমরা যখন করব দুটো ভাগ আছে, একটা হলো ফিক্সড লেন্থ সাবনেটিং, ফিক্সড লেন্থ সাবনেটিং অর ক্লাসফুল সাবনেটিং। আর একটা হলো ভেরিয়েবল লেন্থ সাবনেটিং, যেটা আমরা বলছিলাম যে VLSM, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। সেটা হলো ক্লাসলেস সাবনেটিং বলে। এখানে খেয়াল করেন, একটা ফিক্সড লেন্থ সাবনেটিং, একটা ভেরিয়েবল লেন্থ সাবনেটিং। সাবনেটিং এর যে ব্লকগুলো হবে এটা ভেরি করবে, আর ফিক্সড লেন্থে ঠিকই থাকবে। যদি 32 হয়, যদি 8 হয়, তাহলে সবগুলো 8 হবে, 32 হলে 32 হবে। আমরা অলরেডি জানি যে গুণিতক আকারে হয় সাবনেটিং আর গুলো। তো এটা 4 হতে পারে, 2 হতে পারে, 8, 16, 32, 64, 128, ঠিক আছে? এইভাবে ব্লকগুলো হয়। তো এটা ফিক্সড আকারে হতে পারে, আবার মিক্সড হয়ে হতে পারে, যেটা ভেরিয়েবল লেন্থ বলি আমরা। অনেকগুলো ব্লকের সাইজগুলো বিভিন্ন আকারে হলে ভেরিয়েবল লেন্থ, আর ফিক্সড হলে সেটাকে বলবো আমি ফিক্সড লেন্থ সাবনেটিং। এখানে কিছু কথা আছে, সেটা আপনারা একটু দেখে নিয়েন, আমি অলরেডি বলে ফেলেছি এগুলো। আর নিচে আমরা একটু যাই, সেটা হলো প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জগুলো একবার বলা হয়েছে, তাও আমি বলি। এটা হলো প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ, আর নিচে হলো পাবলিক অ্যাড্রেসের রেঞ্জ। আমরা অলরেডি এখানে বলেছি যে 0 থেকে 127 পর্যন্ত যে আইপি গুলো হবে, আমি যদি একটা আইপির এক্সাম্পল ধরি 10.0.0.1, এটা হলো ক্লাস এ। এটা ক্লাস এর। এইভাবে যদি এখানে আমি চলে যাই এই জায়গাটায় 126.0.0.1, এটা হবে হলো ক্লাসের। ক্লাসে ক্লাস বিতে যেতে হলে আমার রেঞ্জ কোথা থেকে শুরু? 128 থেকে শুরু। আমি যদি এখন একটা আইপি দেই 134.0.0.3, তাহলে এটা কোন ক্লাসের অ্যাড্রেস? ক্লাস বি। একইভাবে 192 থেকে শুরু করে উপরের দিকে যদি কোনো অ্যাড্রেস দেই, 100 আমি 94.0.0.2, এটা হলো ক্লাস সি। তো এইভাবে অ্যাড্রেসগুলো, তো এর মধ্যে থেকেই আবার এই 0, 127 ক্লাস এর একটা প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জ হলো ঠিক এইখান থেকে। এটা হলো প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জ। এই জায়গাটা আপনারা খেয়াল করেন যে এইটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জ, এটা ক্লাস এর। পাবলিক অ্যাড্রেস আর প্রাইভেট অ্যাড্রেস আমরা অলরেডি ডিফিনিশন দিয়েছি। এই সবগুলো অ্যাড্রেসে এর ভিতরে আমার প্রাইভেট পাবলিক সব আছে ক্লাস এর। এখানে ক্লাস বির প্রাইভেট পাবলিক সব আছে, বাট এটার মধ্যে থেকে শুধু এখানে যে অ্যাড্রেসের টেবলটা দেওয়া আছে সেটা
এইটুক আলাদা। এটা হলো ক্লাস এর জন্য প্রাইভেটের আলাদা, এটা হচ্ছে ক্লাস বির জন্য প্রাইভেটের আলাদা, আর এটা ক্লাস সির প্রাইভেটের জন্য আলাদা। বাট এর বাদ বাকি যত অ্যাড্রেস আছে সব পাবলিক, এই রেঞ্জের বাইরে। প্রাইভেট অ্যাড্রেস বাদ দিয়ে যা কিছু আছে নিচে আমাদের লিস্ট আছে, এখানে সবই পাবলিক অ্যাড্রেস। তো এই মোটামুটি ছিল আজকে বন্ধুরা যারা আমাদের ক্লাস করছেন আমাদের এখানে, যারা শিক্ষার্থী আছেন। তো এটাই হলো আমাদের আজকের আইপির সাবনেটিং এর প্রিমিনারি ক্লাস, এবং আইপির আরও একটি মানে লেকচার অ্যাড আছে, আপনারা দেখবেন। এই লেকচারটা দুটো মিল করে আপনারা একটু দেখে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। তো নেক্সট ক্লাসে আমরা সিআইডিআর এবং ভিএলএসএম সম্পর্কে জানবো, এবং রাউটিং এর কিছু গত ক্লাসে আমি দেখিয়েছিলাম রাউটারের বিভিন্ন ইন্টারফেস সম্পর্কে। আমরা নেক্সট ক্লাসে রাউটারে অ্যাক্সেস করব, কিভাবে অ্যাক্সেস করতে হয় এবং কি টুলস ইউজ করে অ্যাক্সেস করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আশা করব নেক্সট ক্লাস সে সবাই উপস্থিত থাকবো এবং ক্লাসটাকে মোটামুটি ফ্রুটফুল করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।